অ্যাডভান্স দেওয়ার সাথে সাথে মোবাইল বন্ধ। আমি চিন্তা করলাম নেক্সট ট্রিপ দিয়ে চলে যাবে, আমরা অ্যাডভান্স দিব, নাই হয়ে যাবে। কমিউনিকেশন স্কিল ফার্স্ট ক্লাস। আগামী ক্যান্টন ফেয়ারে নেক্সট ট্রিপ হবে বাংলাদেশের সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়াসিউদ্দিন আনসারি বলছিলাম। আমি বেসিক্যালি চিটাগনিয়ন, আমি চিটাগংয়ে বিজনেস করি, আবাসন ব্যবসার সাথে জড়িত। আমার ব্যবসায়িক কারণে আমি যখন চিন্তা করলাম চায়না আসা দরকার, কিভাবে আসবো, যদিও তো বলবো আমি 2বার এসেছিলাম। আমি চিন্তা করছি কিভাবে আসবো, কার মাধ্যমে আসবো, কে হোটেল ঠিক করবে, কার মাধ্যমে ক্যান্টন ফেয়ারের রেজিস্ট্রেশন করব, খাওয়া দাওয়া কিভাবে হবে। এখন আগে যখন এসেছিলাম তখন ক্যান্টন ফেয়ার ছিল না। এখন যেহেতু ক্যান্টন ফেয়ার অনেক রুলস রেগুলেশন থাকে, তো চিন্তা করতে করতে একদিন রাত প্রায় 2টা নাগাদ আমি অনলাইনে চেক করছি কাকে কারণ ম্যাক্সিমাম হয় কি অনলাইনে আমরা চেক করে যাদেরকে বিশ্বাস করে আমরা কনফার্ম করি, অ্যাডভান্স দেওয়ার সাথে সাথে মোবাইল বন্ধ, কোম্পানি লাপাতা। তো আমি ধরে নিছি, আমি যখন অনলাইনে চেক করছি নেক্সট ট্রিপ, আমি চিন্তা করলাম নেক্সট ট্রিপ দিয়ে চলে যাবে, আমরা অ্যাডভান্স দিব, নাই হয়ে যাবে। আমি কিউরিসিটির কারণে চিন্তা করলাম যে একটু যোগাযোগ করি। প্রথমে কল করার সাথে সাথে একজন ভদ্রমহিলা রিসিভ করলেন, মনে হলো মধ্যবয়সী, হয়তো আমার মায়ের বয়স হতে পারেন। খুব সুন্দর করে কথা বললেন। আমি একটু চিন্তা করলাম যে না, যেহেতু এত সুন্দর করে কথা বলছেন, মায়ের বয়সী, অন্তত প্রতারিত হব না। তো ওনাকে জিজ্ঞেস করার সাথে সাথে দেখি ওনাকে বললাম উনি শরীয়তে অজগর, শরিয়াতে আম, সব কিছু ভেঙে বললো। তার মানে হচ্ছে উনি আমাকে বলতে যাচ্ছে আপনি কি ক্যান্টন ফেয়ারে যাবেন, আপনি চায়না ভিসা করতে হলে এই করতে হবে, আপনাকে হোটেলে রাখবো, এখানে নিয়ে যাবো, এখানে অনেক কিছু ডিটেলস। আমি চিন্তা করলাম যারা প্রতারণা করবে, যারা মানুষকে ধোঁকা দিবে, ওরা অ্যাটলিস্ট এত কিছু করবে না। তো আমার কিউরিসিটি থেকে আমি বললাম ঠিক আছে আন্টি, আমি আপনার সাথে আগামীকাল যোগাযোগ করবো। একদিন যেতে না যেতে দেখি নেক্সট ট্রিপের পক্ষ থেকে আমাকে ফোন করা হয়েছে। আমি আরো ইমপ্রেসড হলাম। আমি চিন্তা করলাম যে না, ওরা যদি প্রতারকই হতো তাহলে এত অফিসিয়াল ফরম্যাটে আমাকে স্যার ডেকে সুন্দর করে কথা বলে আমার সবকিছু আমাকে জানাতো না। আমি যতবারই ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, ওনাদের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওনাদের কমিউনিকেশন স্কিল ফার্স্ট ক্লাস। বিশেষ করে নেক্সট ট্রিপ আমাদের মুবাশির ভাইয়ের কমিউনিকেশন স্কিল খুবই ভালো, আর মুবাশির ভাইয়ের বাবা, ওনারও কমিউনিকেশন স্কিল খুবই ভালো। আমি বেশি আগ্রহী হলাম। আমি যখন ওনাদের সাথে যোগাযোগ করেছি, ওনারা বলেছেন যে আমরা সবে মাত্র চায়না থেকে আসলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু টেস্ট করি আসলে রিয়েলি চায়না গেছেন কিনা। বললাম আপনাদের হোটেল কোথায়, দেখে হোটেল বললো, খাওয়াবেন কোথায় সেটাও বললো। দেখে আমার যেহেতু আমি আগে আসছি, আমার সাথে সব মিলে যাচ্ছে। ক্যান্টন ফেয়ার কীভাবে নিয়ে যাবেন, কীভাবে আনবেন, দুপুরে খাওয়া দিবেন কি দিবেন না, সকালে ব্রেকফাস্ট দিবেন কি দিবেন না, রাতে ডিনার কোথায় দিবেন, কি করবেন না করবেন, এয়ারপোর্টে কি আমাদেরকে শাটল বাসে করে আনবেন, নাকি মেট্রো রেলে করে আনবেন, নাকি গাড়িতে করে আনবেন, এয়ারপোর্টে যে আমাদেরকে পাঠাবেন সেটা কীভাবে, ইন ডিটেলস। আমি সিঙ্গেল পরিমাণ কোনো ঘাটতি রাখি নাই, সব কিছু ডিটেলস জিজ্ঞাসা করেছি। কেন ডিটেলস জিজ্ঞাসা করেছি, আমরাই তো পূর্বে বিভিন্ন দেশ সফর করেছি। আমরা সবার কাছ থেকে একটা কথা শুনি যে ট্যুর গ্রুপ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যখন ট্যুর কিনা হয়, প্যাকেজ কিনা হয়, তখন তাদেরকে দেখানো হয় 5 স্টার, রাখা হয় হোটেল সালাদিয়াতে, তাদেরকে দেখানো হয় পেনিনসুলা, তাদেরকে খাওয়ানো হয় রাঁধুনিতে, অনেকটা সেরকম। তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম নেক্সট ট্রিপের সাথে একদম ডিটেলস আলাপ করি। ওনারাও খুব আগ্রহী, ওনারাও খুব ডিটেলস আমাদেরকে জানালেন। কোনো কিছুতে 1% কোনো ঘাটতি রাখেন না, সব কিছু ডিটেলস এবং ছবি বলেন, যাই কিছু প্রয়োজন হয় সব কিছু ওনারা করেছেন। তো যার কারণে আমি খুব আগ্রহী হই ওনাদের কাছ থেকে। আমার একটা আগে থেকে ভিসা করা ছিল, আমার ট্যুরিস্ট ভিসা করা ছিল। তো আমি ওনাদের থেকে বললাম যে ভাই আমার ভিসা সাপোর্ট লাগবে না। ওনারা বললো ঠিক আছে, আপনার ভিসা সাপোর্ট না লাগলে আপনি ভিসা টাকাটা বাদ দেন। আমি বললাম ভাই দুপুরে বিভিন্ন জায়গায় ঘুরবো, দুপুরের খাওয়ার টাকাটা তো আপনারা নিয়ে নিলে আমার লস, যে ভাই তাহলে সেই টাকাটা বাদ, দুপুরের প্যাকেজটাও বাদ, শুধু আসবেন যাবেন, টিকিট করলেন, না করলে নাই, নিজের ইচ্ছা মতো করেন, যাই হোক। এখানে ক্যান্টন ফেয়ার আপনাদেরকে 5 দিন আনাও, 5 রাত রাখা, 6 দিন ঘোরাফেরা যাই করেন না কেন, রাতের খাওয়া, সকালে ব্রেকফাস্ট, সব কিছুগুলো আমার থেকে যে টাকাটা নিয়েছে আমি মনে করি খুবই কম। আমি অনেক হিসাব নিকাশ করে দেখেছি, আমার কাছে মনে হচ্ছে ওনাদের 5,000 টাকা লাভ হয়েছে বলে আমার মনে হচ্ছে না। যাই হোক, আমি ওনাদের সফলতাটা মনে করি, আমি বিশ্বাস করি ওনারা যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিস যদি ওনারা কন্টিনিউ করেন, আগামী ক্যান্টন ফেয়ারে নেক্সট ট্রিপ হবে বাংলাদেশের সবচেয়ে বেশি, কি বলবো সেটাকে, ট্যুরিস্ট বলেন বা ব্যবসায়ী বলেন, যাদেরকে আনা নেওয়া করা হয়, এর ক্ষেত্রে সবচেয়ে ওনারা বেস্ট হবেন। এবং আমি আশা করব ওনাদের এই সার্ভিসটা ঠিক চালু রাখবেন। তবে একটা অনুরোধ থাকবে ওনাদের প্রতি, সেটা হচ্ছে আমাদের এই হোটেলটা হচ্ছে বাঙালি খাবার দাবার হচ্ছে প্রায় 100 কিলোমিটার দূরে। ওনাদের চেষ্টা করতে হবে একটু কাছে যদি যাওয়া যায়, আবার এমন কাছে না যেখানে প্রতিদিন পুলিশ এসে নক করে,
পাসপোর্ট দেখতে চাই, এই দেখতে চাই, সে দেখতে চাই, বিভিন্ন রকম হয়রানি করে, সেরকম না। একটু ভালো মানের হোটেল হলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিকেশনটা বিল্ড আপ করা এবং সবকিছু করা। তো আপনারা যারা আসতে চাচ্ছেন, আমি মনে করি আপনারা নির্দ্বিধায় নেক্সট ট্রিপ থেকে যে কোনো প্রোগ্রাম নিতে পারেন, যে কোনো ট্রিপ নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।